এখন যে পান্ডা এসেছে, এই পান্ডা এসে সেটা নষ্ট করেছে। আমেরিকা, ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করেছে, ইংল্যান্ডের মেয়েদেরকে কেউ দেখতো না, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাদের ড্রেসে ঢাকা থাকতো। পর্দা সব ধর্মে ফরজ, হিন্দু ধর্মে পর্দা ফরজ, হিন্দু ধর্মের 7টা কিতাবে পর্দা করা ফরজ করা হয়েছে, বাইবেলের ভিতরে ফরজ করা হয়েছে, আমার কোরআনে তো ফরজ আছেই। সেই আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। কারণ রবের পড়া বাদ দেওয়ার কারণে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, 6-7-এর ছেলেরা মেয়েদেরকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজের ছেলে মেয়ে পাশাপাশি বসে একসাথে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আর ইউনিভার্সিটির কথা বললাম না। কি হবে এই বাচ্চাদেরকে দিয়ে? এই শিক্ষা দিয়ে হবেটা কি? অন্যদিকে দেখেন, আমাদের হেফজোখানাগুলোতে ভালো টাকা নাই, ভালো পয়সা নাই, ওস্তাদের বেতন নাই, কিন্তু সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এই 3টাকে সামনে রেখে আমরা নামাজিরা একসাথ হব, কেবলামুখীরা একসাথ হব, আমরা কুরবানি দেওয়ার একসাথ হব। রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আপনার টেনশনে থাকবেন না, ভারতে আছে 42 কোটি মুসলমান, মুসলমান আছে 22 কোটি আমাদের পাকিস্তানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যদি একসাথ হই, ওরা কি বসে থাকবে? এখন মোদি সাহেব গরুর মুত খাইতে খাইতে শয়তানের লিভারও শেষ, শুধু গরুর মুত খায়। যখনই টেনশন হয় কি খায়? গরুর মুত আর গরুর গু। তোরা খাবি গুমুত, আমরা খাবো দুধ আর ঘি। কারণ কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো পেশাব পায়খানার মতো, ঠিকটা বা ঠিক? আল্লাহ বলছেন কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। সব ভালো জিনিস উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো জিনিস মুমিনদের জন্য দেয়া হয়েছে। আমরা একটা কর্মসূচি নিয়ে সামনে যাব, উদউ ইলা সাবিলি রাব্বিক। আমার ভাইকে ফিলিস্তিনে মারা হচ্ছে, আমার ভাইকে হেফাজতের এখানে মারা হয়েছে, আমার 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা করা হয়েছে, আমার হাজার হাজার মুসলমানকে আফগানিস্তানে মারা হয়েছে। এখন সেই আফগানিস্তানে কোরআনের কিছু আইন কায়েম হয়েছে, ঠিক না বে ঠিক? মাত্র 3 বছরে আফগান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক জায়গায় চলে এসেছে। ওয়ার্ল্ডের 3 নম্বর জায়গায় এখন আফগান। যেই আমেরিকানরা হুজুরদেরকে, টুপি দাঁড়িয়ালাদেরকে ঘৃণা করত, এখন তাদের সিলেবাসের ভিতরে, আমেরিকার সিলেবাসের ভিতরে আফগানিস্তানের জীবনী পড়ানো হয়। জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত তাড়াতাড়ি এত ডেভেলপ করলেন? তিনারা বললেন কালেমাতে আমরা গদিতে বসাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাংলাদেশের গদিতেও এটা বসুক, আপনারা চান তো? চান তো? কে কে চান হাত তুলে আরেকবার দেখা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই হলো মুসলমানের তাকত। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকায় দিছে। আমাদের দেশে যত কিলাকিলি মারামারি সব কিসের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হলে পোলাপানার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য? কিসের জন্য? বাসের অ্যাক্সিডেন্ট হয় কার জন্য? যখন গার্মেন্টস ছুটি হয় ড্রাইভাররা বাস। মেয়ে পুলিশ, উনি হলেন সার্জেন্ট, মহিলা পুলিশ। মোটর চালক অটো চালাবে, দেখে যে সামনে মহিলা, বাস।
যত অ্যাক্সিডেন্ট এগুলো কার কারণে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল, ও মেয়েরা সম্মানজনকভাবে তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হয়েও না। যেই ঘরে মেয়ে যত বেশি ঘরে থাকে ওই ঘরের বরকত তত, মক্কা মদিনার বরকত সবচেয়ে বেশি, কারণ ওখানের মেয়েরা বেশিরভাগ ঘরে থাকে। ঠিক তবে ঠিক। এখন যে পান্ডা এসেছে, এই পান্ডা এসে সেটা নষ্ট করেছে। আমেরিকা, ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করেছে, ইংল্যান্ডের মেয়েদেরকে কেউ দেখতো না, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাদের ড্রেসে ঢাকা থাকতো। পর্দা সব ধর্মে ফরজ, হিন্দু ধর্মে পর্দা ফরজ, হিন্দু ধর্মের 7টা কিতাবে পর্দা করা ফরজ করা হয়েছে, বাইবেলের ভিতরে ফরজ করা হয়েছে, আমার কোরআনে তো ফরজ আছেই। সেই আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো, কারণ রবের পড়া বাদ দেওয়ার কারণে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, 6-7-এর ছেলেরা মেয়েদেরকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজের ছেলে মেয়ে পাশাপাশি বসে একসাথে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আর ইউনিভার্সিটির কথা বললাম না। কি হবে এই বাচ্চাদেরকে দিয়ে? এই শিক্ষা দিয়ে হবেটা কি? অন্যদিকে দেখেন আমাদের হেফজোখানাগুলোতে ভালো টাকা নাই, ভালো পয়সা নাই, ওস্তাদের বেতন নাই, কিন্তু সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আরবের ছেলেরা যখন জিজ্ঞেস করে কম্পিটিশন ঘোষণার পরে, হালা আনদাকুম বাঙ্গালিয়ুন, বাংলাদেশিরা আসবে? কয় হ্যাঁ 6টা আসছে। কয় থাক কাজামুনা, এই 6টা নিয়ে যাবে সব। কি ব্রেনি! কিন্তু আমাদের স্কুলগুলো ধ্বংস। এখন এই যে আপনারা বেশি বেশি মাহফিল করবেন, এই মাহফিলে কিশোর বেশি না, যুবক বেশি না, বুড়া মানুষ বেশি? এই যুবক বেশি। এই যুবকেরা এই কোরআনের বাগানে আছে, কিন্তু যদি তারা এখানে না থাকতো, এখন তারা থাকতো কোথায় বলেন? আমাদের প্রিয় প্রাক্তন সেই প্রধানমন্ত্রী যিনি দেশকে লুট করেছেন, তিনি বলেছেন সবার হাতে মোবাইল দিয়েছেন। আমাদের ছেলেরা এত বেশি আসক্ত হয়েছে। কি খেলা? কি খেলা? এই মার মার, ডাইনে বামে, এবার ঘরে কেউ নাই, আমি ঢুকেছি, আমার ছোটটা, এই মার মার, ডাইনে ডাইনে। আমি চিন্তা করলাম ঘরের ভিতরে আবার মারামারি লাগতেছে কোন দিক থেকে। দৌড়ে গিয়ে রুমে ঢুকে দেখি ও বসা। কইলাম কি রে মারস কারে? কই কারে মারছি না, খেতার ভিত্তি ওটা থুইয়া সোজা ভদ্রলোক। পোলাপান যে কত দুষ্ট! আমাদের বুড়াগুলিও দুষ্ট। স্কুলের স্যার টেবিলের উপরে ঘুমায়, প্রাইমারি স্যার, বোর্ডের থেকে লোক আসছে, কয় এই ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট দেখে! এই ছেলেদের হাতে তুলে দিতে হবে কোরআন, কোরআন, কোরআন। ক্লাস 5 পর্যন্ত ডক্টর ইউনূসকে বারবার বলছি কোরআন ফরজ করে দাও। তুমি নিজেও কোরআন পড়ো, তুমি নিজেও নামাজ সহি করো। নামাজ সহির জন্য কোনো বয়স নাই। ঠিক না ঠিক? ঈদের নামাজের ভিতরে ইমাম আল্লাহু আকবার বলছে, তুমি রুকুতে গিয়ে বসে রয়েছো। কথা কন না কেন? এটাকে পোলাপান টোল করছে। টোল করেন না, ওকে নসিহত দেন। সে কখন না কখন পড়ছে তো জানাও নাই। এরকম অনেক লোক। ও তো থাক রুকুতে চেয়ারে ছিল, আরো কিছু বড় বড় দলের নেতা তো সেজদায় চলে গেছে। যখনই তাকবীর বলছে ইমাম, সেজদায় গেছে নেতারা। নাম বলবো না, তার মানে এরা তো খুব নামাজ পারে। কি বলেন? পারে না নামাজ? অথচ প্রত্যেক ঈদের নামাজের আগে ইমাম বলে দেয় কিভাবে নামাজটা পড়া হবে। ঠিক তবে ঠিক? কান থাকে কোথায় তোমাদের? অভ্যাস যেহেতু নাই, হয়নি। এদেরকে পরামর্শ দেন, এদেরকে শিখান। নফল নামাজে ভুল করেছো, ফরজ নামাজে ভুল করো না। আরেক নেতা মাইকের সামনে দাঁড়ায় কয় আমাদের নবী, আমাদের নবী। নাম জিজ্ঞেস করেছে, কয় কি নাম? কয় আমাদের নবী। আরে আমাদের নবী, আরে কি নাম? আমাদের নবী। নাম নাই। আমাদের দেশের একটা হিন্দুও নাই আমার নবীর নাম জানে না। ঠিক যাবে? ঠিক? যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম নবীর নাম শিখে যাবেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অল্প দিনের দুনিয়া, আজ আছো তো কাল নাই। 17 বছর খাইলো, 5 মিনিটের জন্য খাওয়া থেকে আল্লাহ গর্দানা দিয়ে বের করে দিলেন, ঠিক না ঠিক? জমিন আল্লাহ থাকতে হবে কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। উদউ ইলা সাবিল রাব্বিক, তোমার রবের দিকে ডাকো, রবের নামে পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার কবরে প্রথম প্রশ্ন কার হবে? মার রব্বুক, তোমার রবকে। এজন্য রবের ট্রেনিং সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে আমরা রুকুতে যাই, সেখানেও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন, ও নবী, যে বলে রবের জন্য সব প্রশংসা, তার সব গুনাহগুলি আমি রব মাফ করে দে। এবারে যখন সেজদায় চলে যান, নাক লাগলো, কপাল লাগলো, হাত লাগলো, পা লাগলো, সব মাটিতে ঠেকায়া আপনি সাক্ষী দিচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, ও নবী বলে দাও, বান্দা যখন সেজদায় যায় তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দোয়া, সেজদায় যেন বেশি করে দোয়া করে। এই সেজদা একটা না দুইটা দেই। আবার সেজদার মধ্যেখানেও রব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সবখানে শুধু রব আর রব। সালাম ফিরিয়ে যখন আমরা হাত তুলি, কাকে ডাকি? রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার যখন সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাই, আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বার চল, উদয় চল, অস্তাচলের মালিক কে? আল্লাহ। আবার যখন কোরআন শুরু করি, শুরুতেও রব, শেষেও শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিল মালিকিল ইলাহিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। সেই রব বলছেন, আমার হুকুম যদি মানো, কি দিব শোনো, যারাই আমার হুকুম মানবা 3টা পুরস্কার দুনিয়ায় দেব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না। আল্লাহ, আসলে এটা মন থেকে বলেন। এবার ঠেলার চোটে উঠে গেছে, আর ঠেলার চোটে উঠে গেলে আল্লাহ মাফ করে দিবেন। এক লোক মসজিদে বসে বসে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, ভাই কে মরছে? কয় পোলা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। ভুলেও যদি আল্লাহকে ডাকেন, কবুল করবেন কে? সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমরা সবাই বলেছি, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে রব আছে, প্রত্যেক নামাজি বলে রাব্বানা লাকাল সুম্মা ইসতাকামু। এটার উপরে যদি থাকো, রবের শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানি না। একটা ছেলে মেয়েকেও রবের শিক্ষার বাইরে শিক্ষা দেব না। আজকে শপথ করেন। আপনি যদি এই শপথ করতে না পারেন, আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। যেই মাস্টাররা রব ছাড়া পড়াচ্ছ, ওই ছাত্রদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে। কে বলছেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. কাফেররা বলবে, show us those people who made us stray.
হে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, উইল ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় দেব। আগে তারা পায়ের তলায় জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামে যাব। আমরা আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এই গজলটা যদি গায়, কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? কখনো লাশ মাটি দিয়ে চলে আসবেন না। রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফ। রাসূল বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, কবরে রেখেই তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কি দোয়া করো? আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করতে থাকেন। রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কি সুন্দর দোয়া সবার জন্য শিখালেন। ইসলামের দোয়া হিন্দু বৌদ্ধ সব মানুষের জন্য আছে না নাই? একটা মরা লাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন, ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এরকম দোয়া তো পৃথিবীর কারো কাছে নাই। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, প্রথম নিজের কথা। এরপরে জীবিত সবাইকে, সবাইকে, হিন্দু বৌদ্ধ সব যা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে, অনুপস্থিতদেরকে, শিশুকে, বুড়াকে, জওয়ানকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিসের উপর? ইসলামের উপর। ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর একমাত্র ধর্ম। ঠিক তবে ঠিক। ইসলাম ছাড়া, এই হুজুর উঠবে না, এই বসো, তুমি উঠো, যাবে বোধহয় কোথাও নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কার দিকে ডাকবেন বলুন তো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, কালেমাটা পড়েই বলবেন যে ভাই কালেমাটা যদি জীবিত রাখতে চান মসজিদে যাবেন। কোথায় যাবেন? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদে আর ঠেলাঠেলি করেন না। হাত কোথায় বাঁধবে, কোথায় না বাঁধবে, আমিন জোরে বলবে, আসতে বলবে, এগুলো একটু বাদ দেন। এই যে ঠেলাঠেলির চোটে শেষ। আচ্ছা বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে? সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার। বাঁধবো না, কি করবি কর। তো এদেরকে তো ফতুয়া দেন না। আমি গিয়ে দেখলাম 1 জন 2 জন না, আমি যেখানে দাঁড়াইছি আমার 2 পাশে 2 জন। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? বাংলাদেশে এখানে এখানে এটা লইছে কত ঠেলাঠেলি। একজনে কয় ওর নামাজই হবে না, আরেকজনে কয় ওটাই হবে না। এসব ফতুয়া বাদ দাও। রাসূল যা করেছেন আমরা সব করব। ঠিক তবে ঠিক। হাত এখানে বাঁধতেছ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখানে বাঁধতেছ সেটার পক্ষে হাদিস আছে, নাভির উপরে বাঁধতেছ পক্ষে হাদিস আছে। আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষে হাদিস আছে। ইমাম মালিক এটা গ্রহণ করেছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, সেটাই তারা গ্রহণ করে নিয়েছে। আমিন আসতে বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে? মসজিদে। কোথায়? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে তাকে ছায়া দান করে দিবে। আপনি মসজিদের সাথে থাকেন, আজান হলেই মসজিদে চলে যান। মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না। ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আপনি জামাতে জয়েন করেন। যেখানে আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি বড় পাপ করেছেন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বড় পাপ আমি করেছি, আমাকে শাস্তি দেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে চলে গেলেন।
সাহাবায়ে কেরাম বলতেন রাসূল এমনি গল্প করতেন, কিন্তু যখনই আযান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকেই চিনেন না। যখনই আল্লাহু আকবার শুরু হতো তখনই রাসূল অপরিচিত হয়ে যেতেন। কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? আজকে এই শপথটা আমরা করব, আযান শুরু আমরা যাব কোথায়? রাসূল বলছেন, ও নবী বলে দাও, আল্লাহ বলছেন যে আগে আমার কাজ করে আমি আল্লাহর কাজ করে, আমি আল্লাহ নিজে তার কাজটা করে দেই। আর আপনার কাজটা যদি আল্লাহ করে দেয়, আপনি কি আল্লাহর থেকে সুন্দর করে করতে পারবেন? আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আপনি দেখেন আমাদের মসজিদের ইমামদের বেতন কম না বেশি? এই কম বেতনেও তাদের পরিবার সুন্দর না অসুন্দর? অধিকাংশ ইমামের ছেলেগুলো হাফেজ, অধিকাংশ ইমামের মেয়েগুলো পর্দাশীলা, ঠিক তবে ঠিক। আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায়, কোটি কোটি টাকার মালিক, একটা ছাগল চুরি করে ধরা গেছে, ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়ে, খুঁটতে খুঁটতে দেখে যে এই শয়তানটা অফিস থেকে কোটি কোটি টাকা মারছে। এখন ছাগল রে কিলায় পোলা, আর পোলারে কিলায় বাপে, কোনো শান্তি নাই। টাকায় শান্তি আনতে পারে না, শান্তির মালিককে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করব, আমরা রবের দিকে মানুষকে ডাকবো। রাজি আছি তো? হিকমতের সাথে ডাকবো। একজন লোক মাথার চুল কামাচ্ছেন, আপনি গিয়া দাওয়াত দিচ্ছেন, ভাই নামাজ পড়বেন, কালেমা পড়বেন। ওই বেটা কয়, বেটা চুলে আমার খাই যাচ্ছে, তুই দাওয়াত দাস কি রাখ? আপনি হিকমত অবলম্বন করবেন। হিকমতের সংজ্ঞা রাসূল দিচ্ছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমতের আসল সংজ্ঞা হলো কার ভয়? আল্লাহর ভয়। কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না। গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম, এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম, পড়ে গিয়ে দেখি এয়ারপোর্টে হায় রে মানুষ, ছেলে মেয়ে, কেউ নামাজ না, নামাজ কারো কাছে নাই, পেরেশান। আপনারা দেখবেন করোনার পরে মুসল্লি বাড়ছে না কমছে? না। বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে। নতুন নতুন পোলাপান। আগে মেয়েরা খাইতো না ওপেন, এখন মেয়েরা প্রকাশ্যে খায়, ইউনিভার্সিটিতে খায়, কলেজে খায়, আপনাদের নওগাঁতে খায় না। আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, দেখেছি ঢাকার অনেক প্রতিষ্ঠানে খায়। আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি দিনের পথে এনে দাও। ওই পিতামাতারা কি জবাব দিবা এই বাচ্চাদের জন্য? কিসের তোমার লেখাপড়া? এই পড়া দিয়ে কি হবে জাতির? জাতির চোর ছাড়া কিছু হবে না। এই জন্য তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দাও, কোরআনের রাস্তায় নিয়ে আসো। একটা দল আছে 24 ঘন্টা মানুষকে কোরআনের তালিম দেয়, আছে না নাই? সেই দলের ভিতরে ছেলেদেরকে ঢুকাও, মেয়েদেরকে ঢুকাও। একটা দলের শুরু হয় কোরআন দিয়ে, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এইগুলো তোমার বাচ্চাদেরকে করাও। সে আল্লাহ বলছেন হিকমতের সাথে তাদেরকে ডাকো, জ্ঞানের সাথে তাদেরকে ডাকো। যেমন জ্ঞানী মানুষ তেমন জ্ঞানী দাওয়াত তাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কার বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। সাইয়েদনা বেলাল গিয়েছেন কৃতদাসদের কাছে, সাইয়েদনা খাব্বাব খুবাইব দিয়েছেন নির্যাতিত মানুষের কাছে, বড় বড় ব্যবসায়ীর কাছে গিয়েছেন আবু বকর, বড় বড় সিংহ শার্দুল যারা যোদ্ধাদের কাছে গিয়েছে ওমর। কে গিয়েছেন? ওমর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনার ভালো আছেন তো? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা সারা থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকার সময় চলে গেছে। রমজানে রাসূল সারা রাত থাকতেন। আমরা যে কত বড় পণ্ডিত দেখেন, রাসূল রমজানের শেষ 10 রাত জাগতেন, শেষ 10 রাত জেগে লাইলাতুল কদর ধরতেন। আর আমরা ঠিক করে নিয়েছে 27 রাত লাইলাতুল কদর দিতেই হইবে, দিতেই হইবে। রাসূলের সারা জীবনে একটা রাতও তিনি ঘুমিয়ে কাটাতেন না। সিদ্ধা মিদারা আইকাদা আহলা, শেষ 10 রাত সারা রাত জাগতেন, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। এইভাবে তিনি লাইলাতুল কদর খুঁজতেন। আমরা শাবান মাসের আমল করি 2 দিন, এটা নিয়েই কত ঠেলাঠেলি। শবে বরাতে ওইটা খাইছো, এটা খাইছো, নেসফে শাবানে বাস 1 দিন রোজা রেখে শেষ। অথচ রাসূল শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, পুরা রমজান, পুরা শাবান রোজা রাখতেন রাহমাতাল লিল। কোথায় আমল? তারাবি নামাজ পড়বো 8 রাকাত,
20 রাকাত নিয়ে ঠেলাঠেলি, অথচ রাসূল প্রতিদিন 51 রাকাত নফল আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। কোথায় আমরা? এই কথাগুলো আমরা শিখেছি আজকের এই মাহফিলে এসে। এই মাহফিলগুলো প্রতিনিয়ত হোক, আপনারা চান তো? ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, যতটুক আপনাদের তৌফিকে কুলায়। এই মাদ্রাসার একটা জিনিস শুনে আমি খুব খুশি হয়েছি, অধিকাংশ মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে ভিক্ষায় লাগিয়ে দেয়, রাস্তায় গাড়ি আটকায়া মানুষের থেকে ভিক্ষা করে। ঠিক না বেটি? খবরদার, এগুলো করবা না। বাচ্চাদের মন ছোট হয়ে যায়, বাচ্চারা নিচু জন্ম নেয়। এই মাদ্রাসার কমিটি সব খরচ বহন করে। এই যে মোহতারাম সাহেব, আপনারা দায়িত্ব নেবেন। 20টা ছেলে এখন হেফজ পড়ছে, আর নুরানিতে আছে প্রায় 400 বাচ্চারা। এই সব বাচ্চাদের জন্য আপনার যতটুকু তৌফিকে কুলায়, ছেলেরা যাবে আপনারা দিবেন, আর কানটা আমার কাছে রাখেন। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে, তর্ক করতে আসে, জানতে আসে, আপনি সুন্দর করে জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তলোয়ারটা পাশে রাখা। হঠাৎ করে একটা ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা, বলেন লা ইলাহা। যখনই কালেমা পড়েছেন, যখনই আপনি কালেমা পড়বেন, যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পন শুরু করে দিবেন কে? আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে। আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহু আকবার তাকবীর শুনলে সবচেয়ে আগে দৌড়ায়। ঠিক না বেটি? কি দৌড়ায়? যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। মুমিনদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। লা মাওলা লাহু, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন মুমিনদের মাওলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই তলোয়ার পড়ে গেল, রাসূল ধরলেন, ধরে বললেন, এখন তোরে বাঁচাবে কে? ইহুদি বলছে, আপনি। কে বলছে? আপনি। রাসূল বললেন, যা তোরে ছেড়ে দিলাম। ইহুদি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যখন কারোর সাথে বিতর্ক করবেন, ভদ্রতার সাথে করেন, সুন্দর ভাষা দিয়ে করেন। আমাদের দেশে কত অভদ্র আলেম আছে, অভদ্র বেয়াদব, আজে বাজে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে, নিজেকে অনেক বড় মনে করে, বক্তা নামে তক্তা, এরকম সম্বোধন করে। কোনোভাবেই উচিত না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কি যেন বলে। কেন বলবা বেয়াদবের মতো এগুলো? তুমি কারো সমালোচনা করবা, কিন্তু সমালোচনা আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে। মিজান কি একটা বলছে কাউবয়। আমি তাকে পরামর্শ দিলাম, তুমি কাউবয় বলবা না, কাউবয় ইসতিলাহি ভাবে এটা ভালো না, যায় না। কিন্তু ওই বেটা বসা রয়েছে, ওটা বলার সাথে সাথে কইছে মিজান কাফের, কাফের। বাস ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সূরা লোকমান, সূরা ফুরকানেও বলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলবা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল তোমাকে সে সম্বোধন করবে, তুমি তাকে সালাম দাও। রাসূলের একজন প্রিয় সাহাবী, শুনছেন আপনারা? আছেন আমার সাথে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেননি, নিজেই তো করেননি, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ। এই তাকবীরটা দেয় কিন্তু ফরজ, আপনার নফল হিসাবে নিয়েন না। রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের পথে চলি, আয় নবীজির পথে চলি, কোরআনের পথে চলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রাসূল কত বড় হিকমত, কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছেন? এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবে? দাঁত, গালের দাঁত একটাও রাখবেন না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনাকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে